আসতে বলেছি আমি, তুই যদি এবার না আসিস আমি কিন্তু আর খাওয়াবো না। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। তো চলো, সকাল সকাল তো রান্নাঘরে চলে এসেছি, যেটা রোজকার কাজ। এটা না করলে তো হবেই না, মানে যা কিছু হয়ে যাক খাওয়া ছাড়া কোনোভাবেই থাকা সম্ভব নয়। মানে আগে তো খাওয়া খেতে হবে, তারপর শরীরে শক্তি জুগিয়ে তারপর সব কাজ করতে হবে। তো আমি এখন বানাচ্ছি রুটি, আর সঙ্গে একটু বিট গাজর ভাজবো। তো দেখো রুটিটা, আর আমি রুটি বানাতে বানাতে তোমাদের সাথেই একটু কথা বলছিলাম বকবক করে। আর এই দেখো একটা চাদর হয়েছে, মানে এমন একটা সিচুয়েশন। এখন ওয়েদারটা কিন্তু অনেকটা নর্মাল হয়েছে, গত রাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো সেই হিসেবে ঠান্ডাটা খুব একটা নেই এখন আর। তো সোয়েটার ছাড়াও আর কি থাকা যায় না, আবার সোয়েটার পরলেও আর কি কাজ করতে অসুবিধা হয়, আবার একটু গরমও লেগে যায়। তো সেই কারণে আমি সোয়েটারটা পরে নিয়ে হালকা করে চাদরটা জড়িয়েছিলাম। এখন তো দেখছি চাদরটা পরে আরও বেশি অসুবিধা হচ্ছে কাজ করতে। তো মনে হচ্ছে যে খুলে ফেলি, তো চাদরটা খুলতেও আর কি ইচ্ছে করছে না, আবার এদিকে অসুবিধাও হচ্ছে। তো যাই হোক, আমার হচ্ছে মানে কাজ বাজ তো এদিকে এগোচ্ছে। তো আজকে সারা দিনটা আর কি কীভাবে কাটবে না কাটবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তো আজকে আরেকটা কথা বলার আছে, একটা কিন্তু বিশাল ভালো জিনিস আজকে হয়েছে। মানে জানোই তো মেয়েদের যেটা শখ সব থেকে বেশি, সোনা গয়না এর প্রতি তো একটু শখ থাকেই, কম বেশি, কারো কম কারো বেশি এরকম থাকে। তো আমার খুব একটা বেশি যে সোনা গয়নার প্রতি শখ আছে তা কিন্তু না। কিন্তু তবু মানে যখন আর কি দেখি সবাইকে পড়তে, তখন আমারও একটু শখ করে যে পড়ি, কিন্তু নইলে কিন্তু আমার খুব একটা বেশি শখ নেই। যেইটুকু জিনিস আছে সেইটুকু জিনিসই আমি আর কি পড়ি না বললে চলে। কিন্তু তাও এখন থেকে একটু একটু করে আর কি সোনা গয়না একটু সেভ করার চেষ্টা করছি। কারণ জানোই তো দিনকে দিন সোনার দাম এত বাড়ছে যে এরপরে তো আর আমাদের পক্ষে কেনা সম্ভবই হবে না। তাই ভাবছি এখনই টুকটাক করে মানে যেখান থেকে যতটুকু পারি ততটুকু আর কি জমিয়ে তো রাখি। ভবিষ্যতেও আমার দরকার পড়বে, যেহেতু একটা মেয়ে আছে, গয়নাগাটি তো ওরও তো একটু পরতে ইচ্ছে করবে। তখন যদি না পারি বানাতে। তো চলো আগে হচ্ছে দুপুরে মানে কাজকর্ম রান্নাবান্না সবই তো হয়ে গেল, এবার আগে খাওয়াতে বসি। ওকে খাওয়াতে যা সময় লাগে মানে মানে 1 থেকে 1.5 ঘন্টা তো কম করে। এত বিরক্ত করে আর খুব বায়না করে খাওয়ার সময়, ওকে একদম খুব ভুলিয়ে ভালিয়ে অনেক কিছু করে খাওয়াতে হয়। তো খাওয়াতে খাওয়াতে তারপর আবার ওর সাথে হাজারো গল্প করতে হয়, তো সেটাই আমি করছি। তো আজকে রান্না হয়েছে বাটা মাছ। প্রথমে না আমি দেখেছিলাম ভোলা মাছ, তো আমি ভেবেছিলাম ভোলা মাছ, সেই ভেবে আমি একটা গোটা মাছ নিয়েছি ওর জন্য। কিন্তু পরে তো দেখছি সেইটা ভোলা মাছ না, মানে ভোলা মাছটা অন্য কিছু দিয়ে রান্না হয়েছে। আর যেহেতু ঠাম্মি রান্নাটা করেছে তাই আমি অতটা লক্ষ্য করিনি। আর বাটা মাছটা দিয়ে ঝোল হয়েছে। তো এখন বাটা মাছটাই বেছে বেছে খাওয়াতে আরও দেরি হয়ে যাবে, আজকে কাটা তো। তো খেতে খেতেই দেখো মাঝখানে একটা বিয়ের বাজনা যাচ্ছিলো, মানে জল সাজতে যাচ্ছিলো বোধহয় ওরা। তো আবার গেট খুলে ওকে একটু বাজনাটা দেখিয়ে নিলাম। হ্যাঁ, ও আবার এগুলো বাজনার আওয়াজ শুনলে এগুলো মানে দেখার জন্য পাগল হয়ে যায়, যে ওখানে বাইরে গিয়ে দেখবে। তো এবার ডাকছি খাবার জন্য, কিন্তু কিছুতেই আসবে না, এত বায়না করে জানো তো। তো তোমরা তো জানোই পরিধি, একে তোমরা তো অনেক ভালোবাসো, তোমরা তো জানো কত মিষ্টি কত সুইট, মানে এই সমস্ত কিছু জানো। কিন্তু এর পেছনে ওর যে দুষ্টুমি ভরা একটা মানে বৈশিষ্ট্য আছে, সেটা তো তোমরা অনেকেই জানো না। ওর সঙ্গে কিছুক্ষণ থাকলে তোমরা বুঝে যাবে যে ও কতটা পরিমাণ দুষ্টু, এত দুষ্টু পুরো নাজেহাল করে দেয় আমাদের সবাইকে। তো দেখো, যখন আর কি দেখবে যেটার মানে হচ্ছে, মানে খেতেও পারবে না, সেটাই খাওয়ার জন্য বেশি বায়না করবে। তো ওকে দেখো ওই বিট গাজর ভাজাটা ওর জন্য অল্প রেখেছিলাম, তো সেটা দিয়ে ওকে খাওয়াচ্ছি একটু ভুলিয়ে ভুলিয়ে, রেড ভাত এই ভাত ওই ভাত বলে। দিনের মধ্যে এক টাইমই আর কি চেষ্টা করি ওকে ভাত খাওয়ানোর, কারণ এত টাইম লাগে ওর ভাত খেতে যে একদম সময়ই হয়ে ওঠে না ওকে 2 বার 3 বার ভাত খাওয়াবো বলে। তো ভাতও এক টাইমই হয়তো খায়, অন্য টাইম আর অন্য অন্য জিনিস যেগুলো আছে সেগুলো খায়। আর এমনি ফলমূলটা খেতে ভালোবাসে। বাকি মানে মিষ্টি জাতীয় যে কোনো জিনিসটাই ও একটু ভালোবাসে, এটা তো তোমরা অনেকেই জানো। তো দেখো কেমন দুষ্টুমি করছে, আমি ডাকছি আসছে না। ভেতরে আয়, ভেতরে আয়। ভেতরে আয়। আয় না, আসবি না? ঠিক আছে, আমি মিনুকে দিয়ে দিই, খেতে হবে না। না খেতে হবে না, যা তুই থাক, ওইখানেই থাক, বাইরে বাইরে থাক, খেতে হবে না। দেখ কত কাটা।
ও তাহলে এগুলো মোটা দেখে গেছিল। হ্যাঁ হ্যাঁ ওইরকম তো এই যে আছে না আচ্ছা না এইটা দেখো তো একটু মেপে। দিলে কালকে পরশু দিলে হবে। শুক্রবার নিয়ে নেন। আচ্ছা রিং এর মধ্যে নেই কিছু না? শুক্রবার আমি বাই থাকবো না ভাই, শনিবার রোববার দিন দেবো। আচ্ছা রোববার মোটাটা করে রাখছি। হ্যাঁ আর একটা পায়ের উপর দেখো আমাকে। রিং এর মধ্যে নেই কিছু। দেখো এটা মাপো তো, এটাই একমাত্র ঝুল ছাড়া, বাকি সবই তো ঝুল। এই দেখো এটা কে? তো দেখো আমার এই কানের ছোট্ট দুলটা, এটা আমি বেশি দিন আগে না, পুজোর আগে আগে নিয়েছিলাম। তো সেটাই আমি বাড়িতে যখন গেছিলাম আলিপুরদুয়ার, তখন ওই একটা কানের পাতাটা না মানে কোথায় যেন খুলে পড়ে গেছে, মানে ছিঁড়ে পড়ে গেছে, আমি তো টেরই পাইনি। তো সেটা আর খুঁজেও পাইনি। তো এখন এটা তো আর পরা যাচ্ছে না, একটাতে ঝুল আছে একটাতে ঝুল নেই। তো সেটাই আজকে এসেছি একটু চেঞ্জ করতে, মানে উনি বলছে যে ওটা আবার নতুন করে গড়িয়ে নাও, কিন্তু আমি বলছি আমি আর ওই ওই ডিজাইনটা নেবই না আর কি। আমি একটা অন্য এক্সচেঞ্জ করে নেবো, তো তুমি আমাকে অন্য দেখাও। কিন্তু উনি আমাকে দেখাচ্ছে অন্য। তো সবেতেই দেখছি ওই ঝুলটা আছে, মানে ওই ঝুলটা আমি নিতে চাইছি না, সবেতেই দেখছি ওই ঝুলটা আছে। তো আপাতত একটা তো পছন্দ করলাম, সেটা মাপতে দিয়েছি, দেখা যাক কী হয়। মানে চাইছি না আর যে এইটার বাজেটের থেকে একটু বেশি বাড়িয়ে নিতে চাইছি না। এবার দেখছি যেটা মাপলো সেটা এটার থেকে অনেকটাই আর কি বেশি। তো আমি বললাম যে না এটা নেবো না, বাড়ির পরার কানের তো, এর থেকে বেশি আর মানে বাড়াবো না। আর এই মুহূর্তে আমার কাছে এখন টাকাও খুব একটা নেই। তো সেই কারণে আর আমি চাইছিলাম না বেশি বাজেটের নিতে। তো চলো এই কানেরটা একটু ভাবছি পরে দেখি কেমন লাগছে। মানে কানেরটা অতটা ঠিক পছন্দ হচ্ছে না, কিন্তু ওইখানে যা আছে তার মধ্যে থেকে এটাই একমাত্র একটু মানে ভালো লাগছে। তো সেই কারণে এটাই আর কি মেপে দেখতে বললাম। তো তোমরাও একটু দেখো এই কানেরটা কেমন লাগছে, বুঝলে? আমার কানেরটা ছিল গোলের মধ্যে। তো এইখান দিয়েই নিয়েছিলাম, আমি এরকম কিনেই নিয়েছিলাম। তো আমি বলছিলাম এই পাতাটা আর কী করা যায়? উনি বলছে এই পাতাটা কেটে দিই তারপর তুমি পরো। কিন্তু আমার ঠিক ভালো লাগছিলো না, আমার মন আর কি চাইছিল যে আমি এক্সচেঞ্জ করে একটু অন্যই নেব। তো সেই কারণে আর কি মন মানতে চাইছিল না। অনেকক্ষণ ওনার দোকানে দাঁড়িয়েছিলাম, ভাবনা চিন্তা করছিলাম কী করব না করব বুঝতে পারছিলাম না কিছুতেই। উনিও আর কি ঠিকঠাক ডিসিশন দিতে পারছিল না। তো আর আমার বাজেটের মধ্যেও আসছিল না। তো দেখো এই যে হাতে যে দেখাচ্ছি ওই ঝুলটাই আর কি আমি মানে দেখছিলাম। তো এটা একটু পরে টরে দেখলাম, কিন্তু অতটা না ঠিক ভাসছে না, মানে মুখে অতটা মানাচ্ছে না আমাকে। তো সেই কারণে আর ওটা নিলাম না। এরপর আবার অন্য দেখলাম। তো অন্য একটা দেখেছি, তার মধ্যে থেকেই বলেছে ওই পাতাটা কেটে দিতে। তো এখন আবার ফাইনালি একটা অন্য নিয়েছি। তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো সেটা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।